তা আমি মৃত্যু নিশ্চিত জেনেও আমি এখনো সত্যের পথে আছি, কিন্তু তারা তো আমার সাথে বসে না। আমি আসলে কি ভণ্ড কিনা, আমি আসলে প্রতারক কিনা তারা কিন্তু জানে না। আসলে মূলত আপনার উপরে এত হামলা কেন? দেখছি যে কয়দিন আগে আপনাকে মেরে হাত পাও ভেঙে দেয়া হয়েছে, তার কারণ কি? আপনার উপরে এত হামলা কেন? আমি তো অতীতে সোশ্যাল মিডিয়াতে কিছু কথাবার্তা আমার ভাইরাল হয়েছে, তো এগুলো অনেকেই বুঝে না। আমি অনেক মিডিয়ার মাধ্যমে ক্ষমা চেয়েছি, তারপরেও ওদের ওই আক্রোশটা রয়ে গেছে, সেই কারণেই আমার উপরে হামলা করে। তো মহান মালিক ওই আমাকে মৃত্যু নিশ্চিত করে ফেলে দিছে। তো মহান মালিক কেন যেন আমার দেহে পান রেখেছে। তা আজকেও প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি যে আমি মৃত্যু নিশ্চিত জেনে আমি প্রত্যেক দিন ঘুমাইতে গেলেই বুঝি যে কালকে সকালে আমি এই দুনিয়ার আলো দেখবো না। তবুও শুকরিয়া আদায় করি কেন জানি মালিক আমাকে বেঁচে রেখেছেন। এই বাংলাদেশের অনেক ওলামাই কেরাম বলছে যে আসলে গোলাম মঈনুদ্দিন এক ধরনের ভণ্ড, প্রতারক। আসলে আমি কোরআনের নির্যাস সত্য কথাগুলো উঠাই ধরাতে কিছু ভণ্ড পীর, ভণ্ড আওলাদ পীর, কিছু ভণ্ড বাউল, কিছু ভণ্ড সুফিদের গায়ে লাগছে, তাই ওরা আমাকে বিভিন্ন কৌশলে মারার জন্য চেষ্টায় আছে। তা আমি মৃত্যু নিশ্চিত জেনেও আমি এখনো সত্যের পথে আছি। কেন আমাকে মারবে কেন? আমি তো ওপেন চ্যালেঞ্জ দিছি, বা আমি ভাড়া পর্যন্ত ফাটাইব বলছি যে আপনারা বাংলার যে কোনো জায়গায় বসি, আমি যদি ভুলে থাকি আমি আপনাদেরটা মেনে নিব, না মানলে তখন আমাকে হত্যা করিয়েন। আর আমি যদি সত্যের মধ্যে থাকি তাইলে আপনাদের যদি মনে চায় মানিয়েন, নাইলে মানিয়েন না। কিন্তু তারা তো আমার সাথে বসে না। কিন্তু তারা কি করে, কৌশলে বিভিন্ন লোককে খেপিয়ে দেয়, বিভিন্ন কথাবার্তা বলে। তো যারা আন্দাজে কথা বলে ওরা কিন্তু কাফের, কোরআনে কথা বলছে। হ্যাঁ, আমাকে কাফের বলে। তখন আমি এনায়েতুল্লাহ আব্বাসীকেও অফার করছি, বা ওনার বাড়ি তো গেছি আমি, যেটা সত্য কথা। কিন্তু উনি বাড়ি আসি কিনা জানি না, তবে ওনার ফিয়েজ বলছে উনি নাই। তা আমার কথা হলো উনি আমাকে কাফের ফতুয়া দিছে। কেন দিছে? আমি ওনার সাথে একটু বসি, আমি বসার পরে যদি ওনার জ্ঞানের দণ্ডায় মানে যদি আমি কাফের হই, তাহলে আমি ওনার কাছে তওবা করব। কিন্তু উনি তো আমার কথা শুনে নাই, কিন্তু মানুষ খেপাই দিছে। তো এইগুলা ঠিক না। তো আল্লাহ, এখন এটা আমার কথা না, কিলে আমি যদি কই তাহলে আমার ছাড়া ভাঙ্গিয়ে লেব। এখন আমি কোরআন থেকে বলতেছি, কিলে আল্লাহর কথা কইতেছি। তা আল্লাহ আমার কথা হইলে কিন্তু আমার ছাড়া ভাঙবো। কিন্তু আল্লাহ কয় যারা এই যে আমাকে জানে নাই, শুনে নাই, দেখে নাই, আমি আসলে কি ভণ্ড কিনা, আমি আসলে প্রতারক কিনা তারা কিন্তু জানে না। তো না জানি না যে আন্দাজি কথা বলতেছে, আল্লাহ তাদের বিরুদ্ধে কোরআনে বলতেছে তারা কাফের। আচ্ছা,